সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উনি হয়তো প্রেসিডেন্ট বা সেক্রেটারি, উনি আমাকে দুরন্ত টেলিভিশনে শুটিংয়ে করতে নিয়ে যাওয়ার সময় সমস্ত কিছু রেডি করার পরে উনি আমাকে শুটিংয়ে নিয়ে গেল। যাওয়ার পরে ওই পেমেন্ট আমি আজও পাই নাই। পুরাটা শুটিং চলাকালীন সে বলছে আমি যেভাবে বলতেছে এইভাবে হবে, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমাটোগ্রাফার। ওই সময় কিন্তু এই কথাগুলো বলা যায়নি আপু চাইলেই। কোনো রকম মানে এই কথাগুলো আমরা কাকে বলতাম? অভিনয় শিল্পী সংঘ, আমি তো আসলে কোনো জায়গার মেম্বারই না। হ্যাঁ, তো কারণ মেম্বার না এই কারণে, কারণ অভিনয় শিল্পী সংঘ আসলে কী করছে? কয়টা শিল্পীর ব্যক্তিগত প্রয়োজনে, হ্যাঁ আপু আমি মরে যাচ্ছি, আপনি আমার জন্য একটা মিলাদ দিচ্ছেন, আমার জীবনে একটা এরকমই। কিন্তু একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় একটা শিল্পী কতবার মারা যায় এটা কি আমরা কোনোদিনও ভাবছি? কাজ থাকে না সিন্ডিকেটের কারণে, পেমেন্ট পায় না এটাও সিন্ডিকেটের কারণে, অমুক জায়গাতে কাজ হবে সেটাও সিন্ডিকেটের কারণে। তো সবই তো সিন্ডিকেট। কয়টা শিল্পী বাজারে ঘুরে ফিরে কাজ করছে আপনি বলেন তো? তাহলে আস্তে আস্তে তো তখনই আসলে আমরা প্রফেশনকে সুইচ করে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এফডিসির শিল্পী সমিতি কই? আমি তো শিল্পী সমিতির মেম্বার না। আমি যখন অপবিশ্বাসে লাল শাড়ি করতে গেছে আমাকে বারে বারে বলা হয়েছে যে তোমার শিল্পী সমিতির মেম্বার হইতে হবে। আমি শিল্পী সমিতির মেম্বার কেন হবো আপু? ওখানে নেতৃত্ব দিচ্ছে কারা? এফডিসির কোনো লোক আমাদেরকে কোনোদিনও কাজে ডাকছে? কারণ আমাদেরকে আগেই ধরে নিচ্ছে এটা মিডিয়া পাড়া, আর ওদেরটা হচ্ছে সিনেমা পাড়া। ওদের ওখানে কী সিনেমা হয় বলেন তো? আমি শিল্পী সমিতির মেম্বার কেন হব? ওদের মানে ও যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কোনো কাজ আমরা দেখছি? আমরা তো শাবানা আপাদের আমলের কাজ দেখছি, সুচরিতা আপুদের আমলের কাজ দেখছি, তারও আগে যদি যাই সেই কাজ তো আমরা দেখছি। কিন্তু এই সমসাময়িক সময় কি আমরা কোনো কাজ দেখছি? দেখি নাই তো। তাহলে আমি ওখানে গিয়ে মেম্বারটা কেন হব? ওই লিয়াজুটা করার জন্য? নিশ্চয়ই না। তাহলে স্বাভাবিকভাবে ওখানেও হয়নি। এবং আরেকটা বিষয় শোনেন, আমি বিটিভিতে সম্ভবত একজন ওনাদের ইয়ে ছিল, যেটা এই যে কয়েকদিন আগে টাকা আত্মসাতের জন্য ওনাদের ডিজি, আমি আপু 6 বার অ্যাপ্লিকেশন করছে তালিকাভুক্ত শিল্পী হওয়ার জন্য। আমাকে তালিকাভুক্ত করা হয়নি। কারণটা কি জানেন? আমাকে একবার তালিকাভুক্ত তারা করতে চেয়েছিল। কেন করতে চেয়েছে? আমাকে করতে চেয়েছে এটা 3rd গ্রেডের শিল্পী। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তো আমি আমার জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি সিনেমা সেটে। আমাকে আপনারা অডিশন দেন, অডিশন নিয়ে যদি আমি অ্যাপ্রুভ হয় তাহলে আপনারা আমাকে ক্যাটাগরি প্রোভাইড করেন। কিন্তু ওনার কাছে যে না, এটাকে এই সিস্টেমেই আসতে হবে। কেন? কারণটা কি? তাহলে এখানে কি কোনো প্রতিভার দাম নাই? নাই তো আসলে আপু, কোনো জায়গাতেই এটা এতদিন পর্যন্ত ছিল না। এগুলো সব বললাম নেগেটিভ কথা। এখন আশার বাণী যদি বলি, আমাদেরকে যারা যারা স্যার, আমি বা আপনাদের মতন যারা এখন এই নতুন বাংলাদেশের সমসাময়িক মানে সময়ে প্রাণকে বাজি রেখে এসে দাঁড়িয়েছে, আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে সংস্কার চাই। সংস্কারটা আসলে করতেই হবে। সংস্কারের বাইরে আসলে এটা সম্ভব না। অনুদানের ছবি আপনি বলতেছেন আপু, এই বিগত সরকারের আমলে 100 কোটি টাকার অনুদান হয়েছে। আপনি 10টা সিনেমার নাম বলেন না। আমার ছবি আমি অভিনয় করছি চন্দ্রাবতী কথা, এন রাশেদ চৌধুরীর, এটা অনুদানের ছবি ছিল, রাইট? তারপরে এটাতে কো প্রডিউস হয়েছে বেঙ্গল, মানে আবুল খায়াল লিটু ভাইদের গ্রুপ। তারপরে এটাকে ডিজিটাল রাইটসকে কিনছে চ্যানেল আই। এই ছবিটা রিলিজ দিতে 5 বছর লেগে গেল। এবং এই ছবিতে যারা যারা কাজ করছে, সমস্ত শিল্পী, কলা কৌশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশন, এভরিওয়ান টাকা পায়। কেন? ডিরেক্টরের তো কোনো সমস্যা হয়নি। এবং এই ডিরেক্টর কিন্তু এই বছর আবার আরেকটা অনুদান পাইছে, যদিও এটা এখন আর কার্যকর হবে না। তাহলে তারাই পাচ্ছে কেন? জবাবদিহিতার জায়গাটি একেবারেই নেই, একদমই নাই।